তো নারীরাও উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান, কিন্তু বাস্তবতায় তাদের অনেককেই পড়তে হয় দাম্পত্য ভাঙন, একাকিত্ব ও নানা ধরনের সামাজিক ও মানসিক সংকটে। গল্পে আরও দেখানো হয়েছে কিভাবে এসব নারীরা নতুন পরিবেশে টিকে থাকার চেষ্টা করেন, ধীরে ধীরে সংসার গুছিয়ে নেয়ার লড়াই চালান এবং প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হন। সিনেমাটি মূলত নারীর মর্যাদা, সংগ্রাম এবং টিকে থাকার বাস্তব চিত্রকে কেন্দ্র করেই নির্মিত। মৌসুমী জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি বিনোদনমূলক গল্প নয়, এবং প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং নারীদের অদৃশ্য সংগ্রামের প্রতিচ্ছবিও রয়েছে। তার মতে, প্রবাসে গিয়ে অনেক নারীর জীবন যেমন নতুনভাবে শুরু হয়, তেমনি অনেকের জন্য তা হয়ে ওঠে কঠিন এক পরীক্ষা। জানা গেছে, সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর, যিনি একসঙ্গে এর নির্মাতাও। 2023 সালে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হয়। তখন এটিকে সাসপেন্স থ্রিলার ধর্মী সিরিজ হিসেবে উপস্থাপনের পরিকল্পনা ছিল, যেখানে মৌসুমীর চরিত্রকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায়। পরবর্তীতে গল্পের পরিধি বাড়ায় এটিকে সিনেমা আকারে আনা হয়। নির্মাতা জানান, নারীর মর্যাদা ও সম্মানকে কেন্দ্র করে বাংলাদেশি প্রবাস জীবনের একটি ভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই প্রজেক্টে। চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ড থেকে গত মার্চে কন্ট্রাক্ট ম্যারেজ আনুষ্ঠানিক ছাড়পত্র পায়। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্র, কানাডা সহ একাধিক দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে। দীর্ঘ 2 বছর পর বড় পর্দায় মৌসুমী অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে এটি। এর আগে সর্বশেষ 2024 সালে তার অভিনীত সিনেমা সোনার চর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। আগামী 15ই মে কন্ট্রাক্ট ম্যারেজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানা গেছে, যা ঘিরে ইতোমধ্যে দর্শক মহলে আগ্রহ তৈরি হয়েছে।